আর অনলাইন ছাড়া হবে না, আর কিচ্ছু হবে না। আমার মেয়ের কাজ নিয়ে এসে বলছে কবে যে হবে তার ঠিক নেই, 20 তারিখ জানাবে, যদি হয় তাহলে এখন 6 মাস 9 মাস ঘরে থেকে যাবে। আচ্ছা কত হয়েছিল? 21 তারিখ ছিল। আচ্ছা দেখো আসে 22-এর এ চোখ প্রচন্ড গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায় পরে এই অঙ্কের থেকেও আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই চ্যাপ্টার না পরের চ্যাপ্টার যেমন বলতে পারছি না, সেই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এটা থেকেও এখানে আছে কি না পরের চ্যাপ্টারে গিয়ে এখানে পরের চ্যাপ্টারে, যাই হোক 22-এর দাগে এ বলছে দেখাও যে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে আনত কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখার উপর মাপ নিলে এই সরলরেখা থেকে দূরত্ব ভালো দেখবে। এই ভাষাটায় 100টা ছেলের মধ্যে 99 ছেলে বুঝতে পারে না, বুঝতে পারা স্বাভাবিক নয়। কারণ ঘটনা হচ্ছে দেখো কি বলছে, এটা এবি ধরা যাবে না, প্রশ্ন যেহেতু এবি আছে এবি ধরা যাবে না। এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে ax + by + c = 0, তাই না? কি বলেছে যে x অক্ষের সঙ্গে থিটা কোণে আনত কোন সরলরেখার সমান্তরাল সরলরেখার উপর মাপ নিলে এই সরলরেখা থেকে x0, y0 বিন্দু দূরত্ব। মনে করো এই rs কি বলছে যে এই পয়েন্টটা হচ্ছে x0, y0, এর দূরত্ব বলতে আমরা সব লম্ব দূরত্ব বুঝি। যখনই লম্ব দূরত্ব হবে না তখন হেলান দূরত্ব বলা যাবে কার সমান্তরাল। বলছি এই দূরত্বটা কার সমান্তরাল না একটা সরলরেখা যার নতি হচ্ছে tan থিটা এর সমান্তরাল। ভালো প্রশ্ন করো, দেখাও যে x অক্ষের সঙ্গে থিটা কোণে আনত, x অক্ষের সঙ্গে থিটা কোণে আনত কোন সরলরেখার সমান্তরাল সরলরেখা, আনত মানে আনতি, তাহলে আনতিটা থিটা, তার সমান্তরাল কোন সরলরেখা, এর সমান্তরাল কোন সরলরেখা। বুঝেছ কি বলছে? এই যে দূরত্বটা, এই দূরত্ব এর সঙ্গে সমান্তরাল। ভালো বুঝে, অঙ্কটা সোজা, ভাষাটা খুব খটোমটো। বুঝেছ? অঙ্কটা অত্যন্ত সহজ। বলছে x0, y0 থেকে দূরত্ব বার করো। আমি গোদা বাংলাটা বলে দিচ্ছি, ভাষাটা ভালো বাংলা পড়বে তাহলে বুঝতে পারবে। x0, y0 থেকে এর দূরত্ব বার করো। যে দূরত্বটা হচ্ছে এই সরলরেখার সমান্তরাল, যে সরলরেখার নতি হচ্ছে tan থিটা। কি বুঝলি? এই দূরত্ব বার করতে বলেছে। এই দূরত্বটা কি হেলান দূরত্ব, এইটা আর এই কোণটা সমান, কিন্তু এটা tan থিটা, এর নতি মানে আনতি থিটা, এ কিন্তু এর সঙ্গে থিটা কোণ করছে না, এটা ভাবো না, এটা করছে কি যদি এটা x অক্ষ হতো, এইটা থিটা, কি বুঝলে? এই যে x অক্ষ মনে করো, এটা x অক্ষ ধর, এটা x অক্ষ, তাহলে এই সরলরেখাটা x অক্ষের সঙ্গে থিটা কোণ করে, তাহলে তার মান কত tan থিটা, এই নতি tan থিটা। এখন দেখো এর সমান্তরাল এই দূরত্ব, এর সমান্তরাল এই দূরত্ব বুঝে, যে দূরত্বটা কি হচ্ছে কার সমান্তরাল, এই দূরত্ব। দূরত্ব বললে আমরা লম্ব দূরত্ব বুঝি, কিন্তু যখনই হেলানো বা তির্যক দূরত্ব হবে তখন কিন্তু সেটা বলা থাকে। প্রশ্ন করে দেখো যে দেখাও যে x অক্ষের সঙ্গে কোণে থিটা কোণ আনত, এই যে x অক্ষের সঙ্গে থিটা কোণ আনত কোন সরলরেখার সমান্তরাল সরলরেখা, x অক্ষের সঙ্গে থিটা কোণে আনত, x অক্ষের সঙ্গে থিটা কোণে আনত কোন সরলরেখার সমান্তরাল সরলরেখা বরাবর x0, y0 থেকে এর দূরত্ব নির্ণয় করতে, এই x + by + c = 0 দূরত্ব বার করব। এর জন্য কি করব? অঙ্কটা খুব সহজ, অঙ্কটা প্রত্যেকই পারবি। দেখ এটাকে আমি x, y ধরে নেব, ঠিক আছে? তাহলে এখন এইটা আমি মনে করলাম r, ঠিক আছে? তাহলে m of rs সমান একটা ঝাড় নাম দে সিডি মনে কর, সমান m of cd হবে রে, ধর না এর সঙ্গে সমান্তরাল, তাহলে m of rs সমান m of cd। তাহলে এখন দেখ m of rs টা কি হবে? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদন্ত লেখা আছে তো প্রবণতা,
তাহলে এর কোটি ওয়াই এর কোটি ওয়াই জিরো বাই এক্স মাইনাস এক্স জিরো সমান দেখ tan থিটা এম অফ সিডি tan থিটা। তাহলে এখন দেখ তোরে এর যদি সাইন কস ভাঙি সাইন থিটা বাই কস থিটা ভাঙলাম। তাহলে এখন দেখ তোরে এক্স মাইনাস এক্স জিরো বাই কস থিটা সমান ওয়াই মাইনাস ওয়াই জিরো বাই সাইন থিটা সমান তার লেখানো দেখবি একটা ফর্ম। তাহলে এখন দেখ তোরে আমরা কি বলতে পারি x সমান দেখ x0 প্লাস r cos থিটা y সমান দেখ y0 প্লাস r sin থিটা। তাহলে x y তো এর উপর অবস্থিত তাহলে একে সিদ্ধ করতে নিশ্চিত। তাহলে দেখ a ইনটু x এর জায়গায় মানটা বসা x0 প্লাস r cos থিটা হ্যাঁ প্লাস b ইনটু y এর জায়গায় মানটা বসা y0 প্লাস r sin থিটা সি যেমন বসাচ্ছে বসা। তাহলে এখান থেকে আর এর মান চেয়েছি তো এই দূরত্বটা বার করতে বলেছে। তাহলে আর এর মানটার জন্য দেখ আরটা কমন নিচ্ছিস r ইনটু a cos থিটা প্লাস b sin থিটা সমান দেখ বাকিগুলো সরিয়ে দেবে মাইনাস ax0 এই x0 দিয়ে আছে by0 দিয়ে আছে c0 দিয়ে আছে। তাহলে দেখ তো আর এর মানটা কি হচ্ছে মাইনাস ax0 প্লাস by0 প্লাস c বাই a cos থিটা দেখ এটি কমন হচ্ছে তাহলে ভালো প্রশ্ন করছি বলছে ভালো দেখ x অক্ষের সঙ্গে থিটা করে x অক্ষের সঙ্গে দেখ এটা x অক্ষ কোণ করো এটা x অক্ষ কোণ করো তাহলে x অক্ষের সঙ্গে থিটা করে আনুত কোন সরলরেখা। তাহলে এই যে সিডি এই সরলরেখাটা নোটিস থিটা এই আনুত থিটা তাহলে নোটিস tan থিটা এর সমান্তরাল দূরত্ব কোথা থেকে না x0, y0 এর সমান্তরাল দূরত্ব কোথা থেকে না x0, y0 থেকে এই সরলরেখার দূরত্ব এই PQ সরলরেখার দূরত্ব। ঠিক আছে আমি মনে করলাম এই P বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x, y ঠিক আছে। তাহলে এইটা তো এর সমান্তরাল এইটা এর সমান্তরাল তাহলে m অফ rs সমান m অফ cd m অফ rs কি হবে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজান্তর সমান ঠিক তো tan sin cos নিয়েছি দিয়ে দেখ একান্ত পক্ষে করেছি করার পর এইটা আমাদের সামঞ্জস্য লাগানো আছে এখান থেকে x আর y মান বার করলাম এই x y দেখ এই সমীকরণটা সিদ্ধ করে ওখানে এইটাই সমীকরণ এরপর অবস্থিত সিদ্ধ করলো দিয়ে আর মানটা বেরিয়ে গেল আর মানটা চেয়েছে মানে হেলানো দূরত্ব। তাহলে কি ভাষা দেবে ধরি r সমান x0, y0 pq রেখার সমীকরণ ax by c = 0 ভাষা নাম দেবে pq রেখার সমীকরণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ওটা pq রেখার সমীকরণ হচ্ছে ax by c = 0 ঠিক আছে। এখন cd রেখাটা x অক্ষের সঙ্গে থিটা কোণ করে অর্থাৎ cd রেখার প্রবণতা মানে m অফ cd সমান tan থিটা বুঝেছো। এখন যেহেতু rs সমান্তরাল cd তাহলে m অফ rs সমান m অফ cd এখান থেকে x আর y মান বার করব x, y দ্বারা সিদ্ধ করব ওর উপর অবস্থিত দেখে তার মানে গেল পরে অঙ্ক তুলে যাও বুঝেছো। দেখো সেম অঙ্ক তোমাদের এখানে আছে পরের চ্যাপ্টার থাকবে হ্যাঁ দেখো 318 পাতা 6টা দেখো ওটা করে দিচ্ছি তাহলে পরে করব না 318 পাতা 6 আচ্ছা এটা কত উদাহরণ অনুশীলন দেখ অনুশীলন সেম অঙ্ক আছে কোথায় রে বাবা দেখ দেখ হ্যাঁ হ্যাঁ 6 দেখো বুঝেছো। তাহলে ওই দুটো অঙ্ক একসাথে করলে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো একবার সেম অঙ্ক আচ্ছা আমি করে দিচ্ছি তাহলে একই অঙ্ক 3 ধরনের অঙ্ক যদি করে দিই তাহলে একটা অঙ্ক বুঝতে সুবিধা হবে। দেখো একবার সেম অঙ্ক আচ্ছা উদাহরণটা করে দিচ্ছি কেমন শুরু করবো শুরু করে দিচ্ছি দেখ 6 একবার সেম অঙ্ক দেখো কি বলছে 324 3,5 বিন্দু থেকে x - 2 = 1 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত এই সরলরেখার দূরত্ব দেখ মনে কর AB রেখাটার সমীকরণ হচ্ছে 324 পাতা 6 324 পেজের
ছয়টা কোশ্চেন কি বলছে না 2x + 3y = 14। দেখ 2x + 3y = 14 সরল রেখার দূরত্ব কোথা থেকে 3,5 বিন্দু থেকে। দূরত্ব বলতে লম্ব দূরত্ব বুঝি না, দূরত্ব বলতে আমরা সব লম্ব দূরত্ব বুঝি, কিন্তু এখানে হেলানো দূরত্ব। যে দূরত্বটা কি আছে দেখো, এটা কার সমান্তরাল, মনে কর এটাই হোক, এই দূরত্ব চেয়েছে কার সমান্তরাল, দেখ বলা আছে x - 2y = 1, মনে কর এটা CD, এটা হচ্ছে x - 2y = 1। ভালো বোঝ, 3,5 থেকে দূরত্ব ভাগ করেছে, যে দূরত্বটা কার সমান্তরাল x - 2y = 1, এই সরলরেখার সমান্তরাল। বুঝেছো? আগে যেমন এর আনতি বলা ছিল, তারপর একই আছে, আনতি বলা আছে মানে কি প্রবণতা বলা আছে, এখানে তো প্রবণতা বলা আছে। ভালো বুঝলো? তাহলে এখন দেখো ওই একই নিয়ম করবে, প্রশ্ন বারবার পড়ো। 3,5 বিন্দু থেকে 3,5 বিন্দু থেকে এখানে দেখাও উচ্চারণটা তাহলে ধরতে পারো মোটামুটি 3,5 বিন্দু থেকে x - 2y = 1 সরলরেখার সমান্তরাল। ভালো দেখো 3,5 বিন্দু থেকে x - 2y = 1 সরলরেখার সমান্তরাল দিকে এই সরলরেখার দূরত্ব দেখো। প্রশ্নটা বলছে 3,5 বিন্দু থেকে x - 2y = 1 এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত এর দূরত্ব। বুঝেছো? তাহলে আগের নিয়মই করব আমি, এটাকে আমি x, y ধরে নেব। হ্যাঁ, তাহলে এখন দেখো তো m of CD টার সমীকরণটা কি, x - 2y = 1। তাহলে m of CD বল সূর্য x - 2y = 1 এই সরলরেখার আনতি কি, নতি বল, আনতে পারবি না, নতি বা প্রবণতা। কত সময় রবিবার পড়তেছিল, রবিবার আসলে করতে, রবিবার তো এদের তোদের ছিল তো নাকি, না শনিবার ছিল, শনিবার ছিলি, শনিবার তো পড়া লাগে নিশ্চিত। কত আর দেখবো রঙ্গ এই দুনিয়ায়, কি রে উজ্জ্বল, x - 2y = 1। বাবা কাকে আর ভালো ভাত দেবো হাত দিয়ে, সবাই সমান রে, কি রে অয়ন বল, আবার মাইনাস বলে একটু আগে তো করে দিলাম যে 1 আর মাইনাস বাই -2 তা কত হচ্ছে, মাইনাস হ্যাঁ তা হচ্ছে কি ফর্মুলাটা, মাইনাস x এর সব মাইনাস x এর সব 1 বাই y এর সব হাফ। এখন দেখ যেহেতু PQ সমান্তরাল CD, তাহলে আমি বলতেই পারি m of PQ সমান হাফ, বলতে পারি। আচ্ছা m of PQ এটা x, y, এটা 3,5 বলতো শিল্পা PQ এর প্রবণতা, এখানে বল, এখানে বল, এটা y - 5 কর, 5/x - সমান হাফ তো। আচ্ছা দেখ আমরা এরকম করছি, তাহলে y - 5/1 সমান x - 3/2 সমান কি ধরতে পারি, তারপরে না, তাহলে এখন দেখ তো x = 2k + 3 তো, আর y সমান k + 5। আচ্ছা এখন দেখ এই পয়েন্টটা কি সিদ্ধ গণনা করবে না, অবশ্যই করবে, আগে যেমন করে তেমন করছি। তাহলে দেখো 2 × x এর জায়গায় বসাও 2k + 3 প্লাস 3 × y এর জায়গায় বসাও k + 5 সমান 14 তো, 4 আর 7k, 3 × 6 আর 15 × 21 -7 হচ্ছে, কেন 2 × 4k আর 7k, 3 × 6 আর 15 × 21 14 থেকে 21 গেলে -7, তাহলে k সমান কত পেলাম -1। তাহলে এই পয়েন্টটা কত হচ্ছে রে, কি বিন্দু স্থানাঙ্কটা দেখ
3 থেকে 2 গেলে 1 তো, আর 5 থেকে 1 গেলে 4। তাহলে এখন পি কে দূরত্ব বার করে রুট ওভার ভুজ দ্বয়ান্ত দূরত্ব হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ান্ত তার হোল স্কয়ার 4 যুক্ত 1 রুট 5 কত দেখ কতটা ঠিক আছে। সেম অঙ্ক ওখানে করলাম, এখানে করলাম। ওখানে সরাসরি আনন্দিটা বলা ছিল, মানে প্রবন্ধ বলা ছিল, এখানে প্রবন্ধ বার করতে হবে। যেহেতু এখানে x এর মানটা পুট করে দিই। এটা x এর মান 2k + 10 এটা পুট করব তো, কারণ এর উপর তো x কমাটা অবস্থিত। তাহলে x এর জায়গায় এই মানটা পুট করছি, y এর জায়গায় এই মানটা পুট করছি, দেখি k এর মানটা বার করলাম, k সমান তো। তাহলে q বিন্দু স্থানাঙ্ক দেখ, q বিন্দু স্থানাঙ্কটা কি হবে দেখ, x কমায় তো। তাহলে 3 - 2 মানে 1, 5 - 1 4, কি থেকে দূরত্ব, ঠিক আছে। সেম অঙ্ক উদাহরণ। তাহলে ভাষাটা কি, ভাষাটা খুব খটখট কি না 3,5 বিন্দু থেকে x - 2y = 1 সরলরেখার সমান্তরাল দিকে, x - 2y = 1 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত দূরত্ব কোথা থেকে না f থেকে। প্রশ্নটা দেখো ভালো করে, 3,5 বিন্দু থেকে x - 2y = 1 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত, একবারে একটানা পড়বে নাহলে মাথায় ঢুকবে না। 3,5 বিন্দু থেকে x - 2y = 1 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত এই সরলরেখাতে দূরত্ব, বুঝেছো? তার মানে এখানে দূরত্বটা হেলান দূরত্ব, মানে লম্ব দূরত্ব মান, ঠিক আছে। লম্ব দূরত্ব হলে বলা থাকবে, এমনি দূরত্ব বললেই আমরা লম্ব দূরত্ব বুঝি, কিন্তু যখন দূরত্বটা স্পেশাল দিক থাকবে তখন সেটা বলা থাকবে কোন ডিরেকশন হচ্ছে, সেই ডিরেকশনটা কি না এই সরলরেখার সমান্তরাল দিক, বুঝেছো? ঠিক এইভাবে উদাহরণটা করো। উদাহরণ কত হচ্ছে, আচ্ছা দেখ উদাহরণ 6টা এইভাবে করবো আমরা। 3টা অঙ্ক কেন করছি না যাতে তোমাদের অঙ্কটা আর না আটকায়, বইয়ের নিয়ম করার কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের মতো করবো। দেখো সম্পূর্ণ আমাদের মতো করবো, কি বলে দেখো না 3x - 4y + 8 = 0 এই সরলরেখার সমান্তরাল দিকে 3x - 4y + 8 = 0 এই সরলরেখার সমান্তরাল দিকে p 2,5 বিন্দু থেকে কার দূরত্ব, যার দূরত্ব হবে সে ভূমিতে বসবে 3x + y + 4 = 0। দেখ ওদের নিয়ম করার দরকার নেই, আমরা আমাদের মতো করব। হ্যাঁ তাহলে এখন দেখো বলছে কি, দেখো 2,5 বিন্দু থেকে ট্রান্সফার করে নাও, 2,5 বিন্দু থেকে এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত, একটানা পড়তে হবে, কেটে বললেই মাথা পাল্টে যাবে। তাহলে 2,5 বিন্দু থেকে এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত দূরত্ব কোথা থেকে, এই সরলরেখা থেকে নির্ণয় করো, ঠিক আছে। এক অঙ্ক, যার থেকে দূরত্ব হবে সে ভূমিতে বসবে, যার থেকে দূরত্ব হবে, যার থেকে দূরত্ব 3x + y + 4 = 0 থেকে দূরত্ব, যার থেকে দূরত্ব হবে সে ভূমিতে বসবে, আর যে প্যারালাল হবে সে কান দিয়ে বসবে। তাহলে এখন দেখ এই বিন্দু স্থানাঙ্কটা x কমায় দিলাম, আমরা আমার মতো করি। তাহলে এখন দেখ তো m of pq সমান m of cd। আচ্ছা m of pq টা কাকে সমান of y - 5 by x - 2 by x - 2। আচ্ছা অভিলাষ m of cd হচ্ছে -3 - 5 3/4। তাহলে আগের নিয়মে আমি ট্রান্সফার করব, x - 2/4 সমান y - 5/3 সমান কে ধরলাম, ও বাইরে করবো না, আমরা আবার মত করবো। তাহলে এখন দেখো তো x সমান 4k + 2 তো x - 2 সমান 4k, x সমান 4k + 2 আর y সমান 3k + 5 তো এই x, y টা একে সিদ্ধ করব নিশ্চিত। তাহলে দেখো 3 × x জায়গায় বসাচ্ছি 4k + 2 এটা বসাচ্ছি, প্লাস y এর জায়গায় বসাবো 3k + 5 + 4 = 0। আর 3 4 12 আর 3 15 কে 3 2 6 5 11 কে 15 এটা কে সম করে দিলাম মান সম। তাহলে এখন দেখো হ্যাঁ বল এটা 15 কে সমান -15 কে সমান -1। এখন দেখ x এর মান তো 4k + 2 রে, এটাকে দেখ 4k + 2 আর
3k প্লাস 5 তো আচ্ছা কে যে মাইনাস বসা 2 থেকে 4 গেলে মাইনাস 2 5 থেকে 3 গেলে 2 তো এখন p কে দূরত্ব পাবো p কে দূরত্ব পাবো রুট ওভার ভুজ দ্বয়ের অন্তত হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তত হোল স্কয়ার পাঁচ একক কি উত্তর আছে ঠিক আছে ওদের নিয়মে করার কোনো প্রয়োজন নেই ওরা সমাধান করছে অসুবিধা ঝামেলা আমি যাবো বুঝেছো তাহলে এটা এক্স কমাই দিচ্ছি তাহলে এর প্রবণতা সমান কেন সমান্তরাল তাহলে এর প্রবণতা কত মাইনাস এক্স সহগ তাহলে মাইনাস 3 বাই মাইনাস 4 তিন ইচ্ছা তাহলে এম অফ পি কিউটা হলো তিন ইচ্ছা তাহলে এম অফ পি কিউটা আমরা কি জানি কোটি দ্বয়ান্তর বাই ভুজান্তর করে দেখ এর তলায় 3 দিন এসেছি এর তলায় 4 দিন এসেছি সমান কে ধরতে পারি মাধ্যমে নেবে তাহলে এক্স আর ওয়াই মান পেলাম এক্স কমা ওয়াই থেকে সিদ্ধ করবো নিশ্চিত অনুকূল অবস্থিত তাহলে এক্স এর মানটা ওয়াই এর মানটা বসলে কে এর মানটা মাইনাস 1 পেলে তাহলে কে এর মান মাইনাস 1 মানে দেখ 2 থেকে 4 দিলে মাইনাস 2 5 থেকে 3 দিলে 2 এখান থেকে ধরতে বুঝেছো ওদের নিয়ম করার কোনো প্রয়োজন আমরা আমাদের নিয়ম ঠিক আছে তিনটা অঙ্ক একটা অঙ্ক বুঝেছো আচ্ছা এইগুলোই বেশি পড়ে এই তিনটা অঙ্ক যেখানে পড়বে এই তিনটা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক পড়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা 22 বিদায় আছে নাকি আচ্ছা কত দিয়েছিল 24 তারিখ আচ্ছা দেখো এই সরলরেখা তিনটি যে ত্রিভুজ তার ভরকেন্দ্র স্থান দেখো কোনো ঝামেলা নাই তাহলে তিনটে স্থানাঙ্ক বার করতে হবে দেখ 22 এর এ ধর তিনটে ইকুয়েশন দেয়া আছে বলবো একটা ইকুয়েশন কি দেয়া আছে x plus 2y বেগে বেগে লিখবি minus 5 লিখবি আচ্ছা আর একটা ইকুয়েশন দেয়া আছে কি আছে 2x plus y minus 7 equal to 0 আর একটা দেয়া আছে x minus y plus 1 হ্যাঁ x minus y plus 1 equal to 0 তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক মানে কি দেখো 24 আচ্ছা ভর কেন্দ্রের স্থানাঙ্ক মানে কি শীর্ষত্রয়ের গড় তাহলে আমাকে এই তিনটে শীর্ষ স্থানাঙ্ক পেয়ে দাও ছেদবিন্দু কোনোদিনই পাবো না সমাধান না করলে বুঝেছো তাহলে প্রথমে কি করবে ভাষা দেবে এরকম ধরি এ বি ইকুইভ্যালেন্ট এক্স প্লাস 2 ফিগার বাঁধবে এখানেও লিখবে 0 বিসি ইকুইভ্যালেন্ট 2x plus y minus 7 equal to 0 আর CA equivalent x minus y plus 1 equal to 0 তাহলে দেখ এই দুটো সমান বলতে এই পয়েন্টে পেয়ে যাবো বজ্রগণ হিসাব করো না বুঝেছো এই দুটো সমানগুলো বি পয়েন্টে পেয়ে যাবো এই দুটো সমানগুলো সি পয়েন্টে পেয়ে যাবো হ্যাঁ তিনটে বিন্দু স্থান করে এরপর ভর কেন্দ্র স্থান কি হবে ভুজ তিনটির গড় কমা করে তিনটির গড় এটা কথা হয়েছে তাহলে এখানে কি সমাধান করতে হবে তাহলে এখন দেখ এখানে এ বি আর বি সি এর স্থানাঙ্ক বার করতে বি লিখে দিলি কোন পয়েন্টে বি তার জন্য দেখ সাইডে বার করবি এই তো তাহলে কি হবে দেখ এক্স চাপা দে -14 প্লাস 5 বুঝে একবারে ওয়াই এর মধ্যে চাপা দে ওয়াই চাপা দিচ্ছিস -10 প্লাস 7 হ্যাঁ ধ্রুবক কত বার করছিস চাপা দে 1 থেকে 4 গেলে -3 তাহলে x এর মানটা দেখ -10 -3 -3 বিভিন্ন সলভ হলো ওইভাবে বিসি আর সি এর কমন পয়েন্ট সি বের করবে এসি আর এবি কমন পয়েন্ট এ বের করবে তিনটা পয়েন্ট বের গেল একটা বার করে দিছি তখন তিনটা বার করো আর দুটো বার করো তাহলে এ বি সি তিনটেরই পয়েন্ট যখন পেয়ে গেলাম তখন ভুজ তিনটির গড় কমা কোণ তিনটির গড় তাহলে এই জি বিন্দু স্থান হয়ে যাবে হলো আর কিছু না 22 এর বি দেখো আচ্ছা এই যে বল আমি আর বিটা করছি এই যে বল আমাদের ত্রিভুজের ক্ষেত্র বার করতে হবে তাহলে কি করতাম
এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। তা তিনটে শিশু রাখতে হবে, হ্যাঁ? তাহলে তারপরে কি হবে? ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল মনে আছে নিশ্চিত, হাফ দিয়ে শুরু করবি, এর ভুজ, তারপরে ভুজ কোটি, তারপরে ভুজ কোটি, তোমার 3 এক তো বুঝেছো? ঠিক সেম করবে। তারপর দেখি ওই তিনটে সমীকরণ দেওয়া আছে, ওই এদের দ্বারা করতে ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখবে। তাহলে এই সেম অঙ্ক আগে লিখবি, ধরি এবি এত, বিসি এত, সি এত, এবি বিসি সমান বি পয়েন্ট পেয়ে যাবো, বিসি সি এর সমান সি পয়েন্ট পেয়ে যাবে, আর এসি আর এবি সমান এই পয়েন্ট পেয়ে যাবে। তারপর তুই মনে রাখবে। তাহলে দুটো অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই, একটাই অঙ্ক মাথা ধরেছেন না? মানে তিনটে বিন্দুকে স্থানাঙ্ক বার করতে হবে। স্থানাঙ্ক বার করার পর হাফ ইন্টু শুরু করি, এর দিয়ে শুরু করি, ভুজ কোটি, ভুজ কোটি, ভুজ কোটি, আবার রিপিট হবে, হ্যাঁ? দিয়ে যেমন ক্ষেত্র বার করবো, বুঝলে? এক উত্তর সেটা ঠিক আছে। আমি আর কিন্তু করলাম না, চলে আসছি 25 দাগ নাকি? একই দাগের মানে সবসময় মনে রাখবে বেসিক প্যাটার্নটা একই। বেসিক প্যাটার্ন যদি এক না হয় তাহলে কখনোই একই দাগে থাকতে পারে না। আচ্ছা 25 দাগে এ কি আছে? প্রমাণ করো যে এই সরলরেখা কিন্তু সহবিন্দু। তাহলে দেখো 25 এ বি একটা অঙ্ক, এটাও যা বিটাও তা। সহবিন্দু মানে কি? যে কোনো দুটো সমীকরণ সমান করতে হবে, করে ছেদবিন্দু বার করতে হবে। সেই ছেদবিন্দু যদি বাকি সরলরেখাটা সিদ্ধ করে তাহলে কি হবে? সহবিন্দু। ঠিক আছে, আমি এ বি তোমাদের জন্য দিচ্ছি। আমি আচ্ছা বিটা করে, বিটা পারি না, বিটা করে, আচ্ছা বিটা করে দিচ্ছি, একই জিনিস বিটা একটু বড় বলে করে দিচ্ছি। হ্যাঁ বড় নয়, সোজাটা বলে দিচ্ছি। আচ্ছা bx প্লাস cy প্লাস a ইকুয়াল 0, তাই ভাব সোজাটা করে দিচ্ছি, cx প্লাস ay প্লাস b ইকুয়াল 0। সমবিন্দু একটা অঙ্ক পড়ে। আচ্ছা সমবিন্দু শর্ত কি দেখো, তাহলে এই দুটো সমান করলে যে পয়েন্টটা পাবো সেই পয়েন্ট যদি চিত্রটাকে সিদ্ধ করে তাহলে সমবিন্দু। তাহলে তোমার খুশি যে কোনো দুটো সমাধান করবে, ঠিক আছে? সমাধান করার পর সেই পয়েন্টটা একে সিদ্ধ করবে, কারণ সমবিন্দু বলা আছে। আগেরটা সমবিন্দু প্রমাণ করতে হবে, এটা সমবিন্দু বলা আছে। তাহলে আমাদের সুবিধা মতো আমরা প্রথম দুটোই সমাধান করছি। আচ্ছা কি 1 নাম্বার ও 2 নাম্বার রেখাদ্বয়ের দেখো সমাধান জন্য তোমাকে অবশ্যই বর্গমূল, অন্য কিছু চলবে না। x সমানটা বাকি দেখ ab মাইনাস c স্কয়ার তো হয়ে যায়, যাকে বার করবে তারটা চাপাত দেবে। তাহলে ab মাইনাস c স্কয়ার আপ হলো ডাউন, তাহলে bc মাইনাস আর ac মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে x সমান তো এইটা বাই এটা, তাহলে কি পাচ্ছি ab মাইনাস c স্কয়ার বাই ac মাইনাস b স্কয়ার। আবার দেখ y এর মান কি পাবো? bc মাইনাস c স্কয়ার। বুঝলে? ছেদবিন্দু পেয়ে গেলাম। এখন একটা সমবিন্দু বলা আছে, তার মানে 3 নাম্বার সরলরেখাটা অবশ্যই এই বিন্দু হবে। বুঝতে সমবিন্দু প্রমাণ তো করতে হবে না, বলা আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে এরপর কি বলবো? যেহেতু রেখা তিনটি সমবিন্দু, সমবিন্দু তাহলে কি হবে? x এর জায়গায় এই ভুজটা বসাবো, y এর জায়গায় এই কোণটা বসাবো, সিদ্ধ করবে। তাহলে এখন দেখো তো c ইনটু ab মাইনাস c স্কয়ার বাই ac মাইনাস b স্কয়ার প্লাস a ইনটু y এর যে মানটা হচ্ছে bc মাইনাস c স্কয়ার প্লাস b ইকুয়াল 0। লসগু কর, দেখ লসগু হচ্ছে ac মাইনাস b স্কয়ার, তাহলে abc মাইনাস c কিউব, এইটা দেখ abc মাইনাস a কিউব
এ বি সি মাইনাস বি কিউব সমান 0 তো তাহলে অ্যাকচুয়ালি কি হলো বলতো রে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 আচ্ছা মাইনাস করে এটা 0 বুঝলে এখন দেখ এইখানেই অঙ্কটা গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম ছেলে সূত্র জানো বল কি সূত্র সেই a প্লাস b প্লাস c সমান 0 হলে q প্লাস b না 3 যুক্ত 5 সমান 8 কিন্তু 8টা মানে 3 যুক্ত 5 সমান কত না সেই a প্লাস b প্লাস c সমান 3abc হলে না না হ্যাঁ এটা 100টা ছেলের মধ্যে 99 ছেলে করো এই অঙ্কটা করলাম তাহলে আগেরটা এটার মধ্যে কোনো পার্থক্য কিছু নেই অনেকের মনে হয় আমি যেটা করি সে দেখবে দোকানদার খুব সৎ ব্যক্তি সে যেটা বেচে দিচ্ছে না দোকানদার মানে অসৎ এটা আসলে দেখবে অনেক লোকই হয়তো দোকানদার যেটা দিয়ে পছন্দ করে দেবে সেটা বাদ দিয়ে অন্য দেখবে অনেক ক্ষেত্রে ঠকে যায় অনেক ক্ষেত্রে কেনা হয় কি প্লাস পড়া a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে তো দোস্ত আমার ধরতে আমার মুশকিল হলো না সেই a দেখতে প্লাস b পাচ্ছি প্লাস c সমান 3abc মুসলমানদের লোক দেখতে পাই না তোমার কি বলবো তোমাকে এবার নিচে 4 তাল করতে সেই a প্লাস b প্লাস 3abc সমান 0 আরে বাপরে মডেলেশন মতো কাজ হবো কি বল কিছু দেখি আমার ব্যাটা ধরে বলবো দিন আবার আমি কাউন্টটা ধরে রাখছি আমার ব্যাটা করি না সেই সূত্রটা বলতে হবে হ্যাঁ সূত্র বলো সূত্র বলতে হ্যাঁ বলো a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ac মাইনাস ab যে ওই সূত্রটা এখানে চলবে না অথবা একটা বলতে আরেকটা বলতে এই কেতন দিন লিখে দিছি হ্যাঁ বলো হাফ ইনটু a মাইনাস b তা হোল স্কয়ার প্লাস c হ্যাঁ। এই কথা সূত্র আর সাথে প্রথম দিনই আমি লিখে দিয়েছি আমি জানি কোনটা লাগবে কোনটা লাগবে না বলেন বল সে a প্লাস আজ নগদ কাল ধার a প্লাস b প্লাস c বাই 2 into a minus b এর হোল স্কয়ার প্লাস b minus a হোল স্কয়ার প্লাস c minus a হোল স্কয়ার ইকুয়াল টু 0 ঠিক আছে এখানে তাকিয়ে দেখ এখানে বলা আছে যেহেতু a not equal to b not equal to c তাহলে এই পার্টটা 0 হবে না তো? তাহলে এই পার্টটা 0 হতে পারতো দুটো সংখ্যা গুণফল শূন্য হলে যে কোনো একটা অঙ্ক শূন্য হবে তাহলে আমি বলতেই পারি অতএব a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 এতক্ষণে পূর্ণত হলো বুঝেছো পুরো এইটি করতে হবে এর এক লাইনে দিয়ে দিলে পড়া যাবে এই যে কন্ডিশন বলেছে এ নট বি নট সি এটা ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা ও আগে এটা বলে সেটা হবে না কারণ a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস b প্লাস c ওখানে এটা ইউজ করতে পারবো না তো এই সূত্রগুলো কেটে দেবে মাস্ট কাটবে কারণ এই যে কন্ডিশন দিয়ে যেটা ইউজ করতে হবে ঠিক আছে a 0 হবে না a নট উইল বি b নট উইল c নট উইল a তা 0 হচ্ছে এই পার্টটা তাহলে এই পার্টটা 0 না হয় এই পার্টটা 0 বাদ দাও হবে ওই জন্যই আমরা করলাম আমরা এই জন্যই করলাম যে এখানে ম্যাক্সিমাম সেল করব আগেরটা প্রমাণ করতে হবে একই নিয়ম দুটো সমান করবে করে এক্স ওয়াই মানটা বাম পক্ষে বসে দেবে এটা বাম পক্ষে বসাচ্ছে তখন এই জিরোটা থাকবে না আমার জিরোটা প্রমাণ করতে হবে আর এটা বলা আছে বলে জিরোটা ইউজ করছে ঠিক আছে তাহলে এ আর বি করলাম আচ্ছা উদাহরণ একটা অঙ্ক লাগবে নাকি এখন বললাম সেটা হ্যাঁ দেখ উদাহরণে 8 ডেটটা সেম অঙ্ক বুঝলে এখানে অপমান করতে হবে এখানে অপমান করতে হবে দেখ উদাহরণটার জন্য তোরা এইটা করবি দেখ উদাহরণটার জন্য এটা করবি কি বুঝলি উদাহরণটা প্রমাণ করতে হবে দেখ এই তো এরকম বসাবি তিন নাম্বার সমীকরণে উদাহরণ দেখা কি অঙ্ক পি বিন্দু বসে পায় বোঝাচ্ছে বুঝে বাই এ সি মাইনাস বি স্কয়ার এইটা শূন্য এইখানে উল্টো লাগবে এ প্লাস বি প্লাস শূন্য সি শূন্য হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3 হ্যাঁ এখানে এই প্রপার্টি লাগবে তাহলে গেল 0 বাই সামথিং 0 তাহলে দেখতে পাচ্ছ
তিনটে সরল লাগাই তো এই বিন্দু পাবি, এরকম করছি। তাহলে 8-এর বিটাও করে দিলাম, বুঝেছ? ওখানে প্রমাণ করতে হবে। আর এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস 6 0 প্রমাণ করতে হবে। এখানে a প্লাস b প্লাস 6 সমান 0 দেওয়া আছে, তার সমবিন্দু প্রমাণ করতে হবে। আর ওখানে সমবিন্দু দেওয়া আছে a প্লাস b প্লাস 6 সমান 0 প্রমাণ। দুটোর মধ্যে আকাশের ফারাক, আকাশের ফারাক। যদি এই নিয়ম করো ওই অনুশীলনটা কেটে শুনতে হবে। কারণ ওখান থেকে দেখ ওইখানে বলা আছে নট বি নট বি কোথাও বলা না, কেন কন্ডিশন লাগবে না, ঠিক আছে? তাহলে উদাহরণটা করলাম আমি। আচ্ছা, এরপরে দেখ 26-এর দাগে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই বিয়েটা গুরুত্বপূর্ণ, আর উদাহরণে যে কি কথা বললাম 8-এর বি ওটা গুরুত্বপূর্ণ, আর এই 26-টা গুরুত্বপূর্ণ। 26-এটা আবার কানা ধরার মতো যদি করতে যাও অঙ্কটা এত বড় হবে মানতে পারবে না। আমি দেখো ছোট্ট করার চেষ্টা করছি। তাহলে কি আছে, আমি সাজিয়ে নিচ্ছি y সমান x tan থিটা নাকি, তাহলে y বাই sin থিটা সমান x বাই cos থিটা করতে পারি, সমান কি ধরতে পারি তো? হ্যাঁ, তাহলে x সমান k cos থিটা, y সমান k sin থিটা। আগেই নেহা কক্করের মতন বাচ্চা নিয়ে এসেছে, 3 মাসের বিয়ে হয়েছে, বাচ্চা নিয়ে দেখছে বিয়ে হচ্ছে। হ্যাঁ, আমার অঙ্কটা ঠিক তাই, 3 নম্বর সমীকরণটা আগে লিখতে করছে। নেহা কক্কর দেখো না, ওই বাচ্চা নিয়ে দেখেছে বিয়ে হচ্ছে, আগেই সব বুঝে গেছে ব্যাপার। তেমনি এখানেও আমরা 3 নম্বর ইকুয়েশনটাকে ইউজ করছি। 1 নম্বর 2 নম্বর থেকে 1 নম্বর 2 নম্বর থেকে অঙ্কটা অনেক, আমি 3 নম্বর সমীকরণ থেকে আমার কি করলাম, এর আগে পর্যন্ত কি করলাম, সমান করে x সমান করলাম, সেইটাই আমি x সমান বার করছি। এরপর তাকিয়ে দেখো x cos আলফা প্লাস y sin আলফা সমান কি তো? আচ্ছা, এরপর দেখ x cos থিটা প্লাস y sin থিটা, এই 2 নম্বর কোণ, এটা 1 নম্বর সমান কিউ লেগেছে। দেখ বলছে 3টে রেখায় সমবিন্দু বলা আছে, হর শর্ত, তাই বলছে। তাহলে সমবিন্দু হলে এটা প্রমাণ করো, ঠিক আছে? আমার সমবিন্দু করতে হবে, দুটো সমান করতে হবে। সমান কি করছি না, এক্স আর ওয়াই মান বার করছি। আমি আগে এক্স ওয়াই মানটা বার করে নিয়েছি, আমি বললাম না আচ্ছা গেছে গেছে, তাহলে আগে এক্স ওয়াই মানটা বার করে নিয়েছি। আচ্ছা, তাহলে এক্স আর ওয়াই একেও সিদ্ধ করে একে করে দেবো, তার সমবিন্দু বলা আছে প্রশ্ন। হ্যাঁ, তাহলে লিখতে হবে যেহেতু রেখা 3টি সমবিন্দু, তাহলে এই যে x y এর মান পেলাম এটা শুদ্ধ করে করব, কারণ কি তাহলে এখান থেকে তুমি x y পেয়ে যাবো এই মানটা, সে তো এর উপর অবস্থিত, এর উপর তো অবস্থিত, শুদ্ধ করে ওটা, ঠিক আছে? তাহলে এখন তাকিয়ে দেখো x থেকে বসাও k cos থিটা বসাও, y এর জায়গায় বসাও k sin থিটা বসাচ্ছি। আমি x জায়গায় মানটা বসাইছি, y এর জায়গায় মানটা বসাইছি। তাহলে k টা কমন নিলে দেখো একটা ফর্মুলা আসছে, কি রে? এখান থেকে এটা কমন নেই, cos theta minus I. সমান কি? হ্যাঁ, আর ওটা কথা মানে সিমিলারলি k cos থিটা মাইনাস বিটা সমান কি? একই তো বাবা, আলফা যেহেতু বিটা বসে কে যে কি আর তুমি না। আচ্ছা দেখো আমরা যদি এর সঙ্গে গুণ করি তাহলে কে কিউ cos থিটা মাইনাস আলফা এর সঙ্গে গুণ হবে, কোন আমরা গুণ জানি নাকি? সরি বিটা এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ তো কি পারি? হ্যাঁ দেখো আচ্ছা, আর ডাইরেক্ট যদি করতে যাও অঙ্কটা আনতেই হবে, প্রথম সমাধান করবে করে x সমান করবে, এর থার্ডটাতে বসাবে, দেখবে অঙ্কটা চেয়ার হবে 10 গুণ, আচ্ছা অঙ্কটা আনতে পারবে, বুঝলে? লাস্ট মিলাতে পারবো শুনবে মাথা ধরে না। তাহলে আমাদের সমাধান করে x সমান মান করতে হবে, এখানে সমান করতে হচ্ছে না আমাকে, x সমান ডিজিট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই x, y টা যেমন এর উপর অবস্থিত,
এক্স কমাটা এর উপর অবস্থিত, এক্স কমাটা এর উপর অবস্থিত, সিদ্ধ হলো। দেখো প্রথম সিদ্ধ করে কে cos থিটা মাইনাস আলফা সমান পি পেয়েছি। সিমিলারলি আলফা জায়গায় বিটা বসাও, পি জায়গায় কি বসাও, হ্যাঁ। এবার দেখো কোনাকুনি গুণ, দেখ এ সমান বি, সি সমান ডি, এ ডি সমান তো বিসি, সরি এ ডি সমান বিসি, তো এ ডি সমান বিসি করতে পারি। তাহলে এইটার সঙ্গে এটার গুণ, এর সঙ্গে গুণ করতে পারি, এটা বা ভাগ করে দিবি, এটা ভাগ করে দিবি, এটা ভাগ করে দিবি, তো একটা স্টিচ করতে হবে, ঠিক আছে। বুঝতে মতো যে সমাবিন্দু হলে প্রমাণ করো এটা, ঠিক আছে। কালকে যেন দয়া করে কেউ পড়তে এসো না, কালকে পড়াবো না বলি আজকে পড়ে দিচ্ছি, এসে ফিরে যাবে, আমি থাকবো না। আর আমি বলে দিচ্ছি আমার মাঝে মাঝে কামাই হবে, রবির পরে কামাই, অ্যাক্সিডেন্টাল কিছু না হলে রবিবারে কামাই হবে, যদি কোনদিন কামাই হয় কি। তো যে রবিবার পড়াবো না তারপরে বৃহস্পতিবার পড়াবো, বুঝেছো? তখন ভিডিও করবো, যদি কেউ আসতে না পারে ভিডিও করছে দেবো। পড়া কিন্তু আমাকে মেয়েটা আনতে হবে, আমার মেয়েটাকে আনবে, আমার তো বেটা আনতে পারবে না। সুতরাং আর এখানে বর্ধমানে যে যাকে খুঁজে পাঠিয়ে দেবো। আর তাছাড়া আমাদের যে গার্জেনের যে নামগুলো দেওয়া আছে তারা বাইরে কাউকে পাঠালে মেয়েটাকে ছাড়বেও না, এত রেস্ট্রিকশন চিন্তা করা যাবে না, হ্যাঁ। আর মাসে একটি রবিবার তোমার দেখতে দেবে, দেখা করতে হবে, এবং বেলা 8টা থেকে 12টা আর 2টো থেকে 4টা, এই 4 দিয়ে 6 ঘন্টা তোমার গার্জেনের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, আর কি না। সুতরাং আমাকে রবিবার আনতে হবে, যখন রবিবার আনতে যাবো আমি আগে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, তুমি আগেই জানতে পারি তো, যে রবিবারটা কামাই করবো তারপরে বৃহস্পতিবার পড়াবো, তাহলে তোমাদের কোনো চিন্তা ভাবনা থাকছে না, বুঝেছো? যে রবিবারটা কামাই করবো সেই রবিবারটা পরের বৃহস্পতিবার, তারপরের বৃহস্পতি শুক্র শনি পড়ে দেবো, মানে আমি একটা না পড়ে দেবো আর কি, পরে বুঝেছো? দেখো আমাদের এই বৃহস্পতিবার ছাড়া তো আমার টাইম নেই, আমার মিশন যেতে হবে, সুতরাং মিশন তো আমার তোমাদের জন্য বসতে হবে না। তাই যখন খাওয়া আমি তো প্রতিদিন যাবো না, তাকে অত পয়সা নাই, এখান থেকে কল্যাণ যেতে মিনিমাম অন্তত একজনের 500 টাকা খরচা, মিনিমাম 4টে বাস পাঠাতে হবে, 4টে বাস পাঠাতে এখান থেকে বর্ধমান যাবো, বর্ধমান থেকে মেমারি, মেমারি থেকে মগরা, মগরা থেকে কল্যাণী, কল্যাণী থেকে আবার ওই কলেজে টোটো করে দিতে 50 টাকা, নিশ্চিত আমি মানে এত টাকার পয়সা নাই যে প্রতিদিন আমি এসে দেখা করতে যাবো, আর এইগুলো দেখা করার কোনো প্রয়োজন নেই, কারণ হোয়াটসঅ্যাপে সবই পাওয়া যায়, হ্যাঁ। সুতরাং কোনো কিছুই প্রয়োজন নেই, তবু যখন যাব যে রবিবারটা কামাই করবো সেই রবিবারটা বৃহস্পতিবার পড়ানোর চেষ্টা করবো। যাই হোক এখন 27 দেখে দেবো, আর যদি মনে হয় এটা অসুবিধা তাহলে আমার কাছে বন্ধ দেবে, আমাকে যেতেই হবে, আমি পড়ায় নাই পড়ায়, আমাকে তোমাকে দিতে হবে, আমার মেয়ে আমাকে যেতে হবে। সুতরাং যদি বলো যে আমাদের একটু অসুবিধা হচ্ছে বৃহস্পতিবার আমি আসতে পারবো না, ছেড়ে দেবো, পড়া লাগে আমাকে ছেড়ে দেবো, অসুবিধা 1,3 ও 5,1 একটি আয়তক্ষেত্রের দুটি বিপরীত শূন্য, নাহলে এক কাজ করবে 12 দিন পড়ানোর কথা তুমি একটানা 12 দিন পড়ে দেবে, যেমন নেবে আমার তো কন্ট্যাক্ট 12 দিন, তা তো না, যদি বলা হয় এরকম অসুবিধা হচ্ছে বাবা 12 দিন একটানা পড়ে দিচ্ছে, মিশনের কথা বলবো আছে। দেখো একটি আয়তক্ষেত্রের দুটি বিপরীত শীর্ষ 1,3 আর একটা হচ্ছে 5,1, বিপরীত শীর্ষ মানে এটা নয়, এটা সন্নিহিত, এটা সন্নিহিত, তাহলে 1,3 হলে একটা বাদ দিলেই বিপরীত হয়ে যাবে। এখন বলেছে অপর শীর্ষদ্বয় y সমান 2x plus c, অপর শীর্ষদ্বয় y সমান 2x plus c এর উপর অবস্থিত হলে কি কি চেয়েছে, c এর মান অপর শীর্ষদ্বয়। তাহলে এখন দেখ দুটো কোঅর্ডিনেট আয়তক্ষেত্র বলা তো, তাহলে আয়তক্ষেত্রের মাথা হচ্ছে সামুদ্রিক, তাহলে সামুদ্রিকের যে যে প্রপার্টি আছে আয়তক্ষেত্রে সেই সেই প্রপার্টি আছে, কিছু বাড়তে আছে। তাহলে এসি আর বিডি কোণদ্বয় যদি পরস্পরকে ও বিন্দু ছেদ করে, তাহলে এসির মধ্যবিন্দু ওটা, এসি বিডি ছেদ করে দাও, না করো না, এসি আর বিডি কোণদ্বয় কি পরস্পর মধ্যবিন্দু করে দাও, তাহলে এসি যেটা মধ্যবিন্দু বিডির সেটা মধ্যবিন্দু, তাহলে এসির মধ্যবিন্দু বার করে দেখ 1 আর 6 তার অর্ধেক 3, 3 যুক্ত 1 তার অর্ধেক, তাহলে 3 কোণ যদি বিডির উপর অবস্থিত, তাহলে বিডির সম্বন্ধে এটা অবস্থিত করবে না, অবশ্যই করবে। তাহলে এখন দেখো y এর জায়গায় 2 বসাও, x এর জায়গায় 3 বসাও, c সমান -4, তাহলে গেল c এর মানটা পেয়ে গেলাম -4,
ঠিক আছে, একটা হলো। এরপর বলছে অপর শীর্ষদায় স্থানাঙ্ক। মনে কর এই ভুজটা হচ্ছে আলফা, তাহলে কোটিটা 12 - 4, এই তো বাবা বিডির সংখ্যাটা আছে y সমান 2x - 4, তাহলে x যদি আলফা হয় তাহলে y টা 12 - 4 না? হ্যাঁ, এই কোণটা তো 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা বলতেই পারি m of AB into m of BC সমান -1 হবে না? হ্যাঁ, m of AB into m of BC সমান -1, তাহলে m of AB সিলভাকে বি বল AB। হুম এটা হচ্ছে 2 minus হুম 1 কি বললি? আচ্ছা, এ বিন্দু দেয়া আছে, বি বিন্দু দেয়া আছে, কথা প্রমাণ দেখি। ওইটার প্রবণতা হচ্ছে আর ফর্মুলা বলনি দুটো বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে, তার প্রমাণ দেখি পার করিস। ওইটা হচ্ছে y সমান mx চল উন্মেষ 2 alpha minus 7 by 2 আলফা মাইনাস 4 মাইনাস 3 by alpha minus 1. আলফা মাইনাস 1, আর বিসির প্রমাণটা একই ভাবে 2 আলফা মাইনাস 5 হচ্ছে বাই আলফা মাইনাস 5। সূত্র যদি না পারিস না তাহলে কি অঙ্ক করবো বলতে কোটি দেওয়ান্তর বাই পর্যন্ত। তাহলে এখন তাকে দেখো এর সঙ্গে গুণ করো, 4 আলফা স্কোয়ার 7 দুনে 14 আর 10 এ 24 আলফা প্লাস 5 7 35 আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস 5। দেখ 4 আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মানে 5 আলফা স্কোয়ার মাইনাস 24 আর মাইনাস 6 মাইনাস 30 আলফা 35 আর 5 40, 5 দিয়ে ভাগ কর, আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস 80 করে 0, 4 দুনে 8। তাহলে আলফাটা কি বলি 2,4। তাহলে একটা কিন্তু ডবল স্থানাঙ্ক হয় না, তাহলে আলফা মান 2 হলে যদি বিটা হয়, আলফা মান 4 হলে বিটা। কি বুঝলে, একটা বিন্দু দুটো স্থানাঙ্ক হয় না, বুঝেছো? একটা গগনে দুটো চাঁদ একসাথে ওঠে না, ঠিক আছে? তাহলে এখন তাকে দেখো অতএব অপর শীর্ষদায় স্থানাঙ্ক, অপর শীর্ষদায় স্থানাঙ্ক দেখো 2 বসাও, 2,0 তো হবে না? হ্যাঁ 2 বসাও, 2 2 2 4 জায়গা মতো 0 তো। এরপর আমি 4 বসাবো, দেখ 4, দেখো সি এর মানটা -4 আর অপর শীর্ষদায় স্থানাঙ্ক 2,0 4 5, ঠিক আছে? বুঝলে তো? আচ্ছা, হিসাবটা শেষ হয়ে গেল। তোমাদের অবজেক্ট কিছু আছে করতে বলেছিলাম, আটকে কিছু করে দিলাম যেগুলো সহজে। আচ্ছা, এরপরে উদাহরণে তোমরা 21টা করে নেবে, 21টা বইয়ের নিয়মই হবে। ওরা কে ধরেছে তুমি আলফা ফর্মুলা জানতে পারো, বুঝেছ? এর নতুনত্ব কিছু নাই। আচ্ছা, 22-এর অঙ্কটা তোমরা আমি একটু আগে করে দিলাম, তোমরা আমাদের নিয়ম করবে 22-এর অঙ্কটা। আচ্ছা, তোরা এগুলো করবি, বুঝলি? এগুলো করতে না আমরা বাচ্চাটা ফ্রেন্ডে পড়ানো হয়, বুঝলে? বুঝলে? হ্যাঁ ভাই ওইটা পড়ানো, হ্যাঁ এই কথা নাহলে বাচ্চাটা ফ্রেন্ডে পড়ানো হয়। ওই উদাহরণ